হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল শ্রী। আন্দামানের ভিডিওগুলো আশা করি আপনাদের খুব ভালো লাগছে। আর কী তথ্য জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, আমি যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। পঞ্চম দিনে আমরা নেল আইল্যান্ড থেকে ফিরে এসেছিলাম পোর্ট ব্লেয়ার, আর ষষ্ঠ দিনে আমরা যাত্রা শুরু করব পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুরের উদ্দেশ্যে। মাঝে পড়বে বারাটাং, রঙ্গত ইত্যাদি। তার আগে আমি আপনাদের এই ভিডিওতে নেল আইল্যান্ডের বেশ কিছু হোটেলের তথ্য দেব। আশা করি ভবিষ্যতে আন্দামান গেলে এই তথ্যগুলো কাজে লাগবে আপনাদের। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আমরা স্বরাজ থেকে শহীদ দ্বীপ চলে যাচ্ছি ম্যাক ক্রুজে করে। আমরা শহীদ দ্বীপ বা নেল আইল্যান্ডের হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম হলো হোটেল অস্কার আর রেস্টুরেন্ট মাম্মা মিয়া। আমাদের রুম প্রথমে স্টার্টিং হলো নন এসিতে যদি নেন, আমাদের একটা ব্যাক সাইডেও রুম আছে দুটো। ওগুলো একটা হলো নন এসি হলো 600 টাকা, মানে একটা রুম যেটাতে এসি নেই, ওটা 600 টাকা আমরা দিয়ে দিই প্রাইস। কিন্তু আমরা স্টার্টিং 600 থেকে 800 টাকার মধ্যে আমরা দিয়ে দিই ওটা। আর তারপরে একটা আছে, ওটা এসি রুম আছে, গিজারও থাকবে, শুধু ওটা ব্যাক সাইড বলে ওটা আমরা 1200 টাকায় সেল করি, 500 টাকা। আর উপরে যেটা রুম আছে, উপরে টোটাল 9 রুম আছে। তো 9 রুমের ক্যাটাগরি হিসেবে আমরা ওটা একদম নর্মাল প্রাইস, যেটা নন এসি, ওটা তো 1500 টাকা নিই। তারপরে যেটা নিই হলো ব্রেকফাস্ট দিয়ে 2000 টাকা। আমরা ব্রেকফাস্টে আপনাকে ইডলি, সাম্বার, নারিয়েল চাটনি, পুরি, আলু মটরের সবজি আর টি কফি ওটার সাথে। আর এমএপিতে যদি আপনি নেন, ওটাতে আপনার 3000 আসে। 3000 আপনার নাইট ডিনার থাকবে আর ব্রেকফাস্ট থাকবে প্যাকেজ। বা আমরা আরও ওয়াটার প্রোভাইড করি, ওয়াটারের কোনো এক্সট্রা চার্জ নিই না। এখন ব্রেকফাস্ট দিয়ে 2500, ব্রেকফাস্টে আপনার 1800-2000 টাকা। এসি, ওয়াইফাই, গিজার, ফ্রিজ থাকবে। ফ্যাসিলিটি বলতে গেলে আমাদের রুম সার্ভিস ফ্রি আছে, আর ম্যাক্সিমাম সব এক ক্যাটাগরি রুম। আর আগস্ট থেকে আমাদের রেস্টুরেন্টে চালু হয়ে যাবে। আপনার কিছু প্রয়োজন হলে আপনাদের পাশে আমাদের স্টোর আছে, পান্ডিয়ান স্টোর, মানে পুরো নীল আইল্যান্ডের সবথেকে বড় মার্কেট, গ্রোসারি স্টোর আছে। ওখানে ম্যাক্সিমাম আইটেম আপনি পেয়ে যাবেন। এটার মধ্যে ফ্রিজ আছে, ওটা এসি। প্রত্যেক রুমে ব্যালকানি পেয়ে যাবেন। বাট এখন একটু রেস্টুরেন্টটা বন্ধ আছে, কিন্তু কোনো ফুডের আগে প্রয়োজন হয় আমরা নাম্বার দিয়ে দিই, রুম সার্ভিস দিয়ে দেবো। আপনাদের প্লেট বাইরে থাকলে আমরা দিয়ে দিই। সিএস এম্পায়ার। দেখুন রুমটা, দেখুন রুমের প্রচুর লাইটিং রয়েছে, বেশ বড় একটা খাট দেওয়া রয়েছে, 3 জন হয়ে যাবে আশা করি। আর এখানে বসার জায়গা, টিভি, আর এইটা হচ্ছে দেখুন ড্রেসিং এরিয়া, হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে, এটা খুব ভালো। কিটগুলো সমস্ত দেওয়া রয়েছে, জল রয়েছে। এটাও একটা কাভার টাইপের, এদিকে একটা বড় কাভার দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখাই, খুব সুন্দর ওয়াশরুমটা, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। ফ্লোরিং দেখুন, ড্রাই একদম ফ্লোরিংটা। এই যে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া রয়েছে।
আমার জয়ন্তী হোমস্টে, একদম নীল বাজারে। বন্ধুরা আমি চলে এসেছি নীল আইল্যান্ডের মার্কেটে, যেটা শহীদ দ্বীপ আপনারা জানেন। আর এসে আমরা একটুখানি সানসেট দেখে এলাম লক্ষ্মণপুর 1 বিচে। আর তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, কাল সকালেই আবার আমাদের চলে যেতে হবে। বেশি হোটেল আমি দেখাতে পারছি না, সরি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে এখানে একটু হাটকে কিছু দেখাই, যাতে আপনাদের সব সুবিধা হয়। কেননা খুব কস্টলি, আন্দামান পুরো ঘোরাটাই কস্টলি, কিন্তু তার মধ্যেও যদি একটুখানি বাড়ির মতো থাকতে পারেন, খেতে পারেন, সেই জন্য আমি মার্কেটে ঘুরতে ঘুরতে দেখলাম জয়ন্তী হোমস্টে করেছেন দাদা। তো উনিও বলছেন যে এই বাড়ির খাবার, বাড়ির মতো থাকার একটা ফ্যাসিলিটি দেওয়ার জন্যই উনি খুলেছেন। তো জেনে নিই এনাদের কি ফ্যাসিলিটি, কি আছে না আছে, রুম কেমন, সব কিছু আপনাদের দিয়ে দেবো, দেখে নেবেন। ইচ্ছা হলে ডাইরেক্ট ফোন করবেন। আমি কেউ মানে মাঝখানে তো কিছু নেই, আপনারা তো সবাই জানেন যে আমি কখনোই মাঝখানে থাকি না। আপনারা ডাইরেক্ট করবেন, বুকিং করবেন, আপনি নিজের দায়িত্বে বুকিং করবেন, দাদার সাথে কথা বলবেন, রেট ঠিক করবেন, ঠিক আছে? তো দাদা নমস্কার, বলুন আপনার নামটা। আমার নাম সুজিত বিশ্বাস। তো সুজিত বিশ্বাস বাবুর সাথে আমি কথা বলছি, নাম্বার আমি শেয়ার করে দেবো। তার আগে বলি যে জিজ্ঞাসা করে যে কটা রুম রয়েছে। আমার 6টা রুম রয়েছে। অ্যাকচুয়ালি হোমস্টেতে 6টা রুমই অ্যালাউ আছে। 7টা রুম গেলে সেটা হলো হোটেলে প্রোভাইড হয়। তা হোমস্টেতে 6টা রুম আছে, আমরা 6টা রুমই চালাচ্ছি। আর 6টা রুমই এসি আছে। তা আমরা গেস্টে প্রেফার করি আপনারা এসি নেবেন কি নন এসি নেবেন, সেই হিসাবে আপনারা হ্যাঁ এসি অফ করে দিই, আর সেই হিসাবে মানে প্রাইস ফিক্স হয়ে থাকে। আর এই সময় ধরুন এখন তো মোটামুটি সিজনটা, মোটামুটি সিজন। নন এসি কত যাচ্ছে, এসি কত যাচ্ছে? এখন ম্যাম নন এসি 1200 টাকা যাচ্ছে, আর এসি যাচ্ছে আপনার 2200 টাকা, প্লাস ব্রেকফাস্ট সঙ্গে কমপ্লিমেন্টারি আমরা প্রোভাইড করছি। খাওয়া যাচ্ছে না। নীল আইল্যান্ডে এসে আপনি এই রেটে এসি রুম প্লাস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন, কত বলেন? 2200 টাকা। তো আপনারা যদি চান এই রেটে এসে থাকার, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন। খাওয়া দাওয়া তো বুঝতেই পারছেন একদম হোমলি। ওনাদের একদম, আপনাদের তো থালি সিস্টেমে খাওয়া? আমাদের থালি আছে, ভেজ থালি আছে, নন ভেজ আছে, ফিশ হবে। এখানে আমার পাশেই ফিশ মার্কেট আছে, ফ্রেশ ফিশ একদম এখানে সকালবেলা একদম, যেটা কাতলা বলেন, বড় বড় সাগরের সব জাত সুরমাই আছে, ভালো সুরমাই এখানকার। হ্যাঁ সুরমাই এখানকার কিং ফিশ বলতে গেলে আইল্যান্ডের জাত সুরমাই, সেটাও আমরা গেস্টে প্রোভাইড করি। সেম রেট 350 রেট হবে, ওই রেটের মধ্যে 2 পিস করে মাছ আমরা দিয়ে এখন প্রোভাইড করে দিই। বুঝতেই পারছেন সুরমাই মাছ যদি এখানকার লোকাল মাছ যেটা, সেটা খেতে চান, ওটা কি কাটা হয়? এক পিসই কাটা থাকবে, ভেটকির মতো না অনেকটা? ওটা ইলিশ মাছের মতন, কিন্তু কাটাটা হেভি নরম। কাটার জন্যই মাছটা খাওয়া, কাটাই হবে মাছটার মেন জিনিস হলো কাটা। তাহলে যদি এই মাছটা খেতে তো নিলে আরেকবার আসতেই হবে আমাকে, কি বলেন? আপনারাও জলদি জলদি চলে আসুন। তো খাওয়া দাওয়া তো বলেই দিলাম, রুটি আছে, ভাত আছে, মাছ, ডাল, তরকারি সবকিছু থালি সিস্টেমে আপনারা 250 করে ভেজ থালিতে স্টার্ট। আচ্ছা হ্যাঁ, নন ভেজের আলাদা আলাদা প্রোভাইড আছে। ভেজ থালি 250। আর এবারে আপনি নন ভেজে যা যা নেবেন, ডিম নিলে সেরকম চার্জ, মাংস নিলে বা মাছ নিলে যেরকম নেবেন সেরকম চার্জ নেবেন। আর এখানকার লোকাল ফিশও পাচ্ছেন। তো একটা রুম দেখে নিই দাদা। হ্যাঁ আসে। মার্কেট এরিয়াতে, কাজেই কোনো অসুবিধা নেই। আর এমনিতেও আন্দামান খুব সেফ জায়গা। আর সামনেটায় পুরো এখন অন্ধকার হয়ে গেছে, রাস্তাটা আমি দেখাতে পাচ্ছি না সেরকমভাবে। তো এইখানে রাস্তার সামনেই একবারে, আর ঢুকেই এই যে দেখতেন সুন্দর একটা ব্যালকনি করা রয়েছে, সেখানে আপনারা দাঁড়াতে পারেন, বসতে পারেন। হ্যাঁ, এখানে কি কিছু মানে চেয়ার ফেয়ার আছে? চেয়ার প্রোভাইড করবেন, যদি চান এখানে বসে একটু গল্প গুজব করতে পারবেন। হ্যাঁ, তো রুমটা একটুখানি দেখিয়ে দিচ্ছি দাদা। মনে হচ্ছে খুব রিসেন্ট হয়েছে, বেশ একদম ঝকঝকে। কতদিন হলো? এই যে হালিতে আপনার করোনার পরে আবার স্টার্ট করেছে। করোনার আগে সব বন্ধ ছিল, আবার একদম নতুন হয়েছে, মানে বেশি দিন হয়নি, কয়েক বছর, 2 বছর 3 বছরের মধ্যে হয়েছে, যার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে তকতকে রয়েছে। আর যেহেতু বাড়ির ব্যাপার বুঝতেই পারছেন, ওনারা তো নিজেরাই একদম নজর রাখেন সবসময়, কোনো স্টাফ দিয়ে তো হচ্ছে না ব্যাপারটা, সব নিজেরাই দেখছেন, কাজেই একদম নিট অ্যান্ড ক্লিন। বাড়িতে যেমন থাকবেন তেমন। খাটটায় 3 জন শুতে পারবেন? 3 জন এলাও? 3 জন এলাও। আচ্ছা, এই খাটটা দেখছেন, ওখানে ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবটা বেশ বড় ওয়ার্ডরোব রয়েছে, দেখুন। ওয়ার্ডরোব আছে, প্রচুর জায়গা, প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। হ্যাঁ, আর সঙ্গে দেখুন লাগেজ টাগেজ রাখবেন এখানে। হ্যাঁ, এখানে দেখুন ড্রয়ার, যেরকম আর কি হয়, আমি বুঝি না। টিভি রয়েছে, বসার জায়গা, এসি আছে। দেখুন এসি উনি বলেই দিয়েছেন সবকটা রুমে এসি।
আর যদি আপনি নন এসি হিসেবে নিতে চান তাহলে এসি ওয়ার্কেবল তখন থাকবে না, বন্ধ থাকবে, আপনি নিতে পারেন। তো এই পাশটায় আসুন, দেখুন এখানে ওয়াশরুমটা রয়েছে। আচ্ছা, এই যে ড্রেসিং এরিয়া রয়েছে আর ওয়াশরুম দেখে নিন। তাদের এখানে গিজারের দরকার হয় না, না? ওই জন্যই আমাদের হোটেল রুমও নেই গিজারের দরকার হয় না। আর গিজারের যদি কেউ গরম জল আমরা প্রোভাইড করে দিই, গরম জল। তো যেমন রুম দেখলেন এইরকমই 3টে রুম গ্রাউন্ড ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে আরও এইরকমই 3টে রুম রয়েছে। এখানে যেহেতু হোমস্টে হিসেবে 6টা রুম অ্যালাউড, তার বেশি হলে হোটেল হিসেবে গণ্য করা হয়, তাই উনি 6টাই করে রুম রেখেছেন। তো অবশ্যই চলে আসবেন জয়ন্তী হোমস্টেতে। নিলে যদি আসেন, নিজেরা প্ল্যান করেন, তো অবশ্যই চলে আসুন জয়ন্তী হোমস্টে। থাকা খাওয়া যথেষ্ট কমে হবে। আপনাদের এখন একটা হোটেল দেখাচ্ছি নীল আইল্যান্ডে বা শহীদ দ্বীপে, যেটা হোটেল অমূল্য। চলুন দেখে নিই এনাদের কী কী রকমের রুম রয়েছে বা কত ট্যারিফ, এগুলো একটুখানি খবর নিয়ে নিই। আসুন, আমরা দেখতে পাচ্ছি রিসেপশনটা খুব সুন্দর, খুব গর্জাসভাবে সাজানো, ইন্টেরিয়ার খুব সুন্দর। দেখুন এখানে ওয়েটিং যে বসার জায়গাটা, বাহ, এটা আমার খুব ভালো লাগছে। এই জায়গাটা সুন্দর করে করা রয়েছে, ইন্টেরিয়ারটা খুব ভালো লাগলো। এখন চেক ইন টাইম 10:30 আর চেক আউট কিন্তু 8:30, মানে এখানে ম্যাক্সিমাম 8:30 সবচেয়ে। আর ক্রুজগুলো যেহেতু সকালের দিকে, হ্যাঁ, এখানে ক্রুজগুলো 7টা থেকে আসা শুরু হয়ে যায়। হ্যাঁ, তার জন্য ক্রুজের টাইম অনুযায়ী। আচ্ছা, 39 রুম আছে। 39 রুমস আছে। 39 রুমস আছে। এর মধ্যে 4টে ক্যাটাগরি রুম আছে। ডাবল স্ট্যান্ডার্ড রুম আছে, ডাবল ডিলাক্স রুম আছে, ট্রিপল বেডরুম আছে, 4 বেডরুম আছে। আচ্ছা, একটা সুইট রুমও আছে। আচ্ছা আচ্ছা, সুইট রুম রয়েছে। ট্রিপল বেডরুম কীরকম দাম আছে? সবই এসি তো? হ্যাঁ, আমাদের হোটেলে যে 39 রুম আছে, 39 রুমই এসি। এসি রুম আছে। আচ্ছা, ট্রিপল রুমের একটা একটু বলুন। আর মিনিমাম কস্ট কি আছে? মিনিমাম আমাদের এবছরে যেটা চলছে, এবছরে 3000 টাকা থেকে শুরু। 3000? হ্যাঁ। আচ্ছা, আর এটা ডাবল অকুপেন্সি স্ট্যান্ডার্ডটা। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ওটা? সব রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর ডিলাক্স রুম যেটা আছে ওটা 3500, ট্রিপল বেড যেটা আছে ওটা 4000 আছে, আর 4 বেড যেটা আছে ওটা 4300 আছে। আচ্ছা, খুব একটা ডিফারেন্স নেই। তাহলে যদি 4 জন আসে তো খুব ভালোই হলো, 4300। আচ্ছা, আর 4 জনেরই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পেয়ে যাচ্ছে। 4 জন কমপ্লিমেন্টারি। আর সুইট রুমের কীরকম ভাড়া আছে? সুইট রুমের ভাড়া অ্যাকচুয়ালি আমরা সুইট রুমটা এবছরই নতুন করেছি আর কি। তো ওটা এখনও পুরোপুরিভাবে অপারেশনাল নয়। আচ্ছা, তো মোটামুটি ওটা 5000 নিয়ার অ্যাবাউট 5000 ওটা ভাড়া। আচ্ছা আচ্ছা, আপনাদের ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে? ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। এখানে মোটামুটি আপনি 50 থেকে 60 জন একসঙ্গে বসে খেতে পারে। আর ডিনারটা বড় গ্রুপ এলে কোনো অসুবিধা নেই। এবং বুফে থাকে। আচ্ছা, সকাল মানে লাঞ্চ এবং ডিনার টাইমে বুফে থাকে, এবং সব কিছু ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই সব কিছু এখানে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুফে যখন থাকবে তখন নিশ্চয়ই একটা ফিক্সড টাকা থাকবে লাঞ্চ বা ডিনারে? হ্যাঁ, এটা আমাদের বুফেতে মোটামুটি যারা আমাদের বুফে থেকে খায় আর কি, আনলিমিটেড থাকে। এটা লাঞ্চে হচ্ছে 300 রুপিস, আর ডিনারের জন্য 350 রুপিস পার পার্সন। এটা ভেজ বলছেন? ভেজ নন ভেজ দুটো। খুব রিজনেবল, মানে বুফেতে 300 মানে তো ভাবাই যায় না, অনেকটাই রিজনেবল। মানে যেহেতু আনলিমিটেড। ভেজে মানে 2 রকম সবজি থাকবে, ডালের একটা আইটেম থাকবে, ডাল মাখানি হতে পারে বা ডাল ফ্রাই হতে পারে। আচ্ছা, আর রাইস রুটি থাকবে ডিনারে বলছি। আচ্ছা, আর যে ভেজ বুফে নেবে তার জন্য 3 রকম সবজি থাকবে। আচ্ছা, আর নন ভেজ যে কোনো একটা থাকবে, চিকেন থাকে মেনলি ডিনারে। আর সকালবেলায় এরকম আর কি। এখানকার লোকাল ফিশ কি? এখানে লোকাল ফিশ বলতে এখানে কোকারি পাওয়া যায়, কোকারি বলে একটা মাছ পাওয়া যায়। আর হচ্ছে টুনা কখনো কখনো, সুরমাই পাওয়া যায়। আমাদের কলকাতার মতো আর কি পমফ্রেট বা ভেটকি টাইপের এখানে পাওয়া যায় না খুব একটা। তো এই মাছগুলো লবস্টারও তো অনেক। লবস্টার পাওয়া যায়, লবস্টার
মানে আলাদাভাবে নিতে হবে। আলাদাভাবে আলাকার্ড আছে, আলাকার্ডে অর্ডার দিয়ে লবস্টার, ক্র্যাব বা লবস্টার, ক্র্যাব লবস্টার মানে এমনি আমাদের আলাকার্ড সেকশন আছে আলাদা। আপনি যেরকম পছন্দ অনুযায়ীও খাবার নিতে পারেন, মানে বুফে ছাড়াও। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। একটা রুম দেখিয়ে দিন। হ্যাঁ, তো আমরা গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখে নিচ্ছি, কেননা বেশিরভাগ রুমে এখন অকুপায়েড লোক আছে, কেননা সকালবেলায় চেক আউট হয় তো এখন সব ভর্তি। আমরা একটা গ্রাউন্ড ফ্লোরের রুম দেখে নিই। এখান থেকে সমুদ্র কতটা, মানে বাইরে দিয়ে যেতে হবে, সাইডে রাস্তা সোজা, মানে ভরতপুর বিচটা। এখান থেকে 2 মিনিটের ভরতপুর বিচ, রাস্তার অপোজিটেই একটু গেলেই। আর ওটাই জেটি, মানে মেন জেটি যেটা, এটাই 3000। আসুন তাহলে আমরা দেখে নিই। একটা ডিলাক্স রুম দেখছি আমরা। এই যে খাটটা মোটামুটি বেশ বড়, 3 জন শোয়ার মতো, 3 জন শোয়া যাবে। ওখানে সোফা রয়েছে, লাইটিংটা খুব ভালো লাগছে লাগেজ রাখার জন্য। এই দেখুন প্রচুর প্রচুর মানে ক্যাবিনেট করা রয়েছে। ক্যাবিনেট গুলো একদম বাড়ির মতো, যেরকম টিভি ক্যাবিনেট থাকে একদম নিচে রাখতে পারবেন, ওপরে সুন্দর। ইন্টেরিয়রটা খুব ভালো লাগছে আমার। আর এখানেও একটা বড় ক্যাবিনেট দেখুন, এখানে ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে ভেতরে। যদিও খুব একটা ঠান্ডা পড়ে না, তো ব্ল্যাঙ্কেট লাগে এখানে। এসি অন করলে, হ্যাঁ এসি চালালে হয়তো ব্ল্যাঙ্কেটটা লাগতে পারে। তো দেখে নিন এবারে ওয়াশরুমটা কিরকম এখানে। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে বেশ বড় ওয়াশরুম রয়েছে। এখানে গিজার রয়েছে, যদিও এখানে খুব একটা গিজারের দরকার হয় না, তাও যারা অভ্যেস আর কি গরম জলে চান করবেন তাদের জন্য, বা ছোট বাচ্চা এলে সঙ্গে গরম জল লাগে। বেশ পরিষ্কার। তো ভাই যেটা বলছেন এখানে যে ম্যাডাম এখানে এখনো ডেকোরেশন করা হয়নি, কেননা আজকে এই রুমটা বুকিং যেহেতু নেই, যখন বুকিং হবে তার আগে ওটা সুন্দর করে ডেকোরেট করে দেবেন। এখানে যেমন আমরা জানি যে 2টো হাঁস এরকম করে রয়েছে, ওইভাবে টাওয়েল দিয়ে করা থাকে, ওইগুলো সুন্দর সাজানো আপনারা পাবেন। তাছাড়াও রুমে ইলেকট্রিক কেটল থাকবে, চা কফি কিট থাকবে, বাথরুমেও সমস্ত কিট থাকবে, মানে যেমন আজকাল একদম ভালো হোটেলগুলোয় যা যা পান সব ফ্যাসিলিটি পাবেন, কোনো অসুবিধা নেই। আর সব রুমেই তো বলে দিয়েছেন যে এসি আছে, কোনো অসুবিধা নেই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পাচ্ছেন। তাহলে অবশ্যই আসুন অমূল্য হোটেল। থ্যাংক ইউ।